থেকে সকাল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আমি আজকে রান্নার ভিডিও নিয়ে আসিনি, আমি আজকে উনান তৈরি করব। উনানের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তবে আমি আজকে গর্ত করা উনান তৈরি করে আপনাদের দেখাবো কিভাবে উনানটা তৈরি করি। আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এখন আমি উনানটা কোথায় করব আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, দেখুন এই যে এটা মাটি। এই মাটির মধ্যে আমি আজকে গর্ত করা উনানটা তৈরি করব। কিভাবে তৈরি এখন আমি গর্তটা খুঁজে নেব। আমি স্কুলটা নিয়েছি, স্কুলটা দিয়ে দাগটা টেনে নিচ্ছি। করে নিচ্ছি। এইভাবে আমি এই যে একটা গর্ত দেবো, সেই জ্বালানি মুখটা পরে কাটবো। এখন আমি গর্তটা করে নেব। আমার উনানের দুটো গর্ত খোঁচা হয়ে গেছে। এখন আমি উনানটা চারপাশে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তারপরে মাটিগুলো ভিজিয়ে রেখেছি, আমি মেখে নিয়ে আসছি। এখন অল্প অল্প করে মাটিগুলো উনানের চারপাশে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আজকে উনানটা এই পর্যন্ত করলাম। একটু শুকনো শুকনো হবে, মাটিটা শক্ত হবে, তারপরে আমি কেটে কুটে সুন্দর করে ঠিক করে নেব। আজকে এই পর্যন্ত করে রাখলাম। 4 দিন বাদে ফিরে আসছি আমি আজকে উনানের কাছে। উনানটা আজকে কেটে কুটে সাইজ করে নেব, সুন্দর করব। আর আমি কিভাবে উনানটা কাটছি আপনারা দেখতে থাকুন। এখানে আজকে মুখ করবো, আর ভেতরের মাটিটা, এই যে এখানে ভেতরের মাটিটা পুরোটা কেটে দেবো। তার জন্য যে মুখ করার জন্য বাটি নিয়ে চারপাশ দিয়ে দাগ কেটে নিয়েছি। এটা মুখ হবে জ্বালানি ঢুকানোর জন্য। আর এখান থেকে আমি খুঁজে মাটিটা বের করে নেব। মুখটা কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে আমি মুখটা কেটেছি, এখানে জ্বালানি দিয়ে মুখটা কেটেছি, পুরোটা কাটিনি। তবে আগে ভেতর সাইডটা কাটবো। এখন এই যে এই সাইডটা কাটবো, এই সাইডটা আর এই সাইডটা, দু সাইড কেটে নেবো। ভেতরে খোলসা করে নেব,
তারপরে এটা একদম পুরো সোজা করে পারফেক্ট কাটা হয়ে যাবে। এখন আমি ভেতরের পাশটা কেটে নিচ্ছি। বন্ধুরা, এই সাইড দিয়ে উনানটা, এই সাইড দিয়ে কিছুটা কাটলাম, পুরোটা কাটা হয়নি। আবার এই যে পরের পাশের উনানটা ভেতরটা এখানটায় কেটে দেবো। এইভাবে এই পুরোটা ভেতর থেকে মাটিটা কেটে ফেলে দেবো। দিচ্ছি, আমার কাটা হয়ে গেছে। এবার আমি জ্বালানি দেবো যে মুখটা, এই মুখটা আর সুন্দর করে এই ভেতরের সাথে একদম খোলসা করে কেটে দেবো। কাটা হয়ে গেছে, মুখটা কাটা হয়ে গেছে। এবার আমি সাইডের এই যে উনানের পাশে বেড দিয়েছি, এই বেডটা এবার কেটে নেব। গোটা কাটা হলো, ধারটা কাটছি, ধারেরটা উপর পা নিজের পাটু কাটা হয়ে গেল। এবার ধারে একটু কাটছি, নিজের পাশের ধারটা সিঁড়ির আমি 1 বিঘত মতো ফাঁকা রেখেছি। তাহলে উনানে মানে হাঁড়ি বা কড়াই বসাবো, তার তাহলে আগুনটা ভালো লাগবে। এবার এটা আমি চারপাশে সুন্দর করে কেটে নিয়েছি। এবার মাটি দিয়ে সুন্দর করে লেপতে হবে। আর ততক্ষণে আমি এবার অপর পাশের উনানটা, এই উনানটা এবার ধারগুলো কেটে নেব। এটা কাটা দক্ষিণ পাশেটা কাটা হয়ে গেছে, এবার উত্তর পাশেটা কাটবো। এবার ধারটা কেটে দিচ্ছি। এটা হয়ে যাবে। এখানে একটু মাটি কম ছিল, এখন আমি মাটিটা দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। উনানটা চারপাশ দিয়ে মাটি দিয়ে সুন্দর করে লেপে দিচ্ছি। মাটি দিয়ে আজা হয়ে গেছে, এখন আমি লেপে দিচ্ছি। ঝিক দেওয়ার জন্য আমি এই মাটিটার থেকে 6টা টুকরো করে নেবো, 3টে করে, দুটোয় 6টা ঝিক দেওয়া হবে। ঝিকটা আমি তোলা ঝিক দেবো। এগুলো 6টা ঝিক উপরে উনানটার উপরে ঝিকটা তৈরি করব। মাটি দিয়ে ঝিকটা তৈরি করেছি, এখন বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, একেবারে
কাঠের জ্বালানি, পাতার জ্বালানি, যে কোনো জ্বালানি দিয়ে এই উনানে রান্না করা যাবে। দেখুন জোড়া চুলা কেমন তৈরি করা হয়েছে, আর উপরে ঝিকটা একটু দেখুন কেমন হয়েছে ঝিকটা। বন্ধুরা, আমি যে এত সুন্দরভাবে মানে সহজভাবে উনানটা তৈরি করেছি, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে উনানটা তৈরি করেছি। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার উনানটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব। আর আমার চ্যানেলটিতে দেখাবেন নিত্য নতুন ভিডিওতে। ধন্যবাদ।